না, এখনও কি তোমরা সাকিবিয়ানরা আননেসেসারি অন্ধ ভক্তের মতন একটা খারাপ সিনেমাকে সাপোর্ট করে যাবে, যেখানে সিনেমার কলাকুশলীরাই এবার সিনেমার এগেনস্টে কথা বলা শুরু করেছে? ছবিটা বক্স অফিসে রান নিতে পারছে না, ছবিটা প্রডিউসার ঝাড় খেয়ে গেছে। প্রথমবারের জন্য এরকম কোনো ঘটনা দেখতে পেলাম যেখানে মেগাস্টার শাকিব খান রীতিমতো মানে পিটে গেল ছবি। শাকিব খান থাকা সত্ত্বেও ছবি ফ্লপ হয়ে গেল। কত বড় অপমান শুধুমাত্র একটা পরিচালকের জন্য শাকিব খানের হলো। অনেকে অনেক কথা বলতে পারে, ভাই সিন্ডিকেট এই ওই, আমি কিছু কথায় আসি। বন্ধুরা, সিনেমাজের পক্ষ থেকে একজন রাইটার সেই পোস্টটা করেছে। সিনেমাকের পক্ষ থেকে আমি এই খবরটা দেখতে পেলাম, অবশ্যই তাকে ক্রেডিট দিতে হয়। লিখেছেন উনি কি, আমি সেটা শুধু পড়ছি। এরপরে তোমরাই বিচার করো বন্ধু, যে তোমরা সাপোর্ট করবে কিনা এই সিনেমাকে। আমি বারবার বলছি যে এখানে মেহেদি হাসান হৃদয় আসছে না, এখানে রাইহান রাফি আসছে না, এখানে জাস্ট আসছে হচ্ছে যে ভাই আমার ব্রেনটা কি বলছে, আমার মস্তিষ্ক কি বলছে, যে ভাই আমি খারাপ ছবিকে সাপোর্ট করব শুধুমাত্র। আর খারাপ ছবিকে সাপোর্ট করে তো কোনো লাভ নেই, কারণ দেখো আলটিমেটলি খারাপ ছবি সাপোর্ট করলে মেগাস্টারেরই খারাপ হচ্ছে। এটা তো বুঝতে হবে যে শুধু মানে খারাপ ছবি সাপোর্ট করে যদি শাকিব খান 50 কোটি 100 কোটি বক্স অফিস দিয়ে দিত, আমার কোনো অসুবিধে ছিল না ভাই, আমি খারাপ ছবিকেও সাপোর্ট করে নিতাম। কিন্তু আজকে খারাপ ছবিকে সাপোর্ট করে কি হচ্ছে, মেগাস্টারেরই ক্ষতি হচ্ছে। এত বছরের একটা হিট স্ট্রিক কি সুন্দরভাবে মানুষটা দিয়ে এলো এমন একটা জায়গায় এসে দাঁড়ালো আজকে প্রিন্স, যেখানে বলতে বাধ্য হতে হচ্ছে যে প্রিন্স বক্স অফিসে সাকসেসফুল নয়। সাকসেসফুল তো নয়ই, এবং মানে আন্ডার পারফর্মের জায়গাও নেই, ফ্লপ হয়ে গেছে। কারণ মানে টিম মেম্বার বলছে, আমি বলছি না, টিম মেম্বার বলছে। এখনও সাকিবিয়ানরা ব্লাইন্ডলি ফলো করবে এই সিনেমাটাকে শুধুমাত্র মেগাস্টার আছে বলে? আমার মনে হয় না, শাকিব খানেরও এবার বোঝা উচিত, শাকিব খানের এবার ভয়ানকভাবে বোঝা উচিত। যাই হোক, আমি পড়ছি। লিখেছেন মেজবিন মেজবাহ উদ্দিন সুমন। ওনার নাম হচ্ছে মেজবাহ উদ্দিন সুমন, উনি স্ক্রিপ্ট রাইটার এই ছবির। লিখছেন, দুঃখ লাগতেছে শিরিন সুলতানার জন্য। ওনার 12 কোটি টাকার জমি বেচে ধার করে উনি টাকা আনছিলেন। এখন 3 কোটি টাকাও পেতে কষ্ট হয়ে যাচ্ছে। এই সিনেমার জন্য উনি জীবনটা দেয়া বাকি রাখছে। এই সব ব্লান্ডার হয়েছে আবু হায়াতের জন্য। তার ঘুটনামি আর পাকনামি জন্য এই সিনেমার এভাবে ধ্বংস হয়েছে। সিনেমাতে রাইটাররা হচ্ছে পরিচালকের একটা চোখ। সেই চোখ যদি সে শুরুতেই অন্ধ করে দেয়, তাহলে কোনো দিন ও সেই সিনেমাটা দেখবে না। আফসোস, আমার এত সুন্দর একটা গল্প মৃত্যু শুধু হাহাকার হয়েই থাকবে আমার কাছে। মেজবাউ উদ্দিন সুমন, এই মানুষটার গল্প ছিল। হ্যাঁ, এবং বলা হচ্ছে যে গল্পটা প্রচণ্ড প্রচণ্ড ভালো গল্প ছিল, সে কারণেই তো শাকিব খান মানে রাজি হয়েছিল। কেন বলতে বুঝতে পারছো যে একটা আগডুম বাগডুম ডিরেক্টরকে সুযোগ দেওয়া মেগাস্টারের ইতিমধ্যে বন্ধ করা উচিত, অবিলম্বে বন্ধ করা উচিত। পোস্ট প্রোডাকশনের সময় দাও, সব কিছু। আর ভিএফএক্স হেভি জিনিসপত্র হবে কেন আজকের দিনে, এটা তো প্রথম কথা। আর সিন্ডিকেট নিয়ে এত কথা উঠছে যে সিন্ডিকেট অশান্তি করেছে, ও ওখানে পিছনে লেগেছে। আরে ভাই, শাহরিন আক্তার সুমি, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, তার সাথে কম সিন্ডিকেট করা হয়েছে? ছবিটা ব্যবসা করেনি, তুমি আমাকে বলো না। মানে কোয়ালিটি অফ ফিল্ম যদি তৈরি করো না, কোনো বাপের দম নেই আটকাতে পারে। ঠিক আছে, আমি বারবার মনে করি এই কথাটা। তুমি সিনেমাটা খারাপ বানিয়েছো, এবার প্রডিউসারকে ডুবিয়ে ছেড়ে দিয়েছে কে? ডিরেক্টর। এই যে মানি ব্যাক গ্যারান্টি, এটা শাকিব খানের ছবির ক্ষেত্রে হতো। আজকে বলছে 3 কোটি টাকা তুলতে পারছে না শাকিব খানের ছবি, এই নাকি 18 কোটি 19 কোটি 20 কোটি এত টাকার নাকি মাল্টিপ্লেক্স বলছি, বক্স অফিস কালেকশন হয়ে গিয়েছে। মানে আমরা তো কী করবো, আমি তো স্পেশালি বলতে পারি, আমি ইন্ডিয়া থেকে বসে প্রেডিক্ট করতে পারি যে আচ্ছা এত 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 লোক যাচ্ছে, এত ইয়ে হচ্ছে। হল মালিকরা পর্যন্ত বোধহয় রেন্টাল নিয়ে সমস্যায় পড়ে গেছে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কালেকশন বলার মতন নয়, মাল্টিপ্লেক্স তো ছেড়ে দাও, সিঙ্গল স্ক্রিনেও নয় ইতিমধ্যে দাঁড়িয়ে। তো অনেক বছর বাদে শাকিব খানের এরকম একটা ছবি হলো। আমি বারবার বলেছিলাম, তখনই বলেছিলাম, শুরু থেকেই বলেছিলাম যে শাকিব খান কিন্তু গোলুইকে সাপোর্ট করেনি সাকিবিয়ানরা বলেই আজকে তুফান হয়েছে, আজকে প্রিয়তমা হয়েছে। অ্যাটলিস্ট ওটার থেকে তো বেটার ছবি। বা শাকিব খানের খুব খারাপ ছবি যখন হচ্ছিলো, শাকিব খানকে সেইভাবে সাপোর্ট করেনি বলেই কিন্তু শাকিব খান নিজেকে ভেঙে চুরে নিয়ে অন্য জায়গায় গিয়েছেন এবং বড় কিছু তৈরি করেছেন। আজকে যদি প্রিন্সকে তোমরা সাপোর্ট করো, কালকে কিন্তু শাকিব খান বড় হতে পারবেন না, এটা আমার মনে হয়। এবং শাকিব খান বড় হতে না পারলেই বাংলা ইন্ডাস্ট্রি কেন, কোনো বাংলা সিনেমাই বড় হতে পারবে না।
আমরা তো সবাই চাই শাকিব খানেরই উন্নতি, কি শাকিব খানের অবনতি চাই নাকি? অবনতি চাইলে তো আমাদের লস, আমাদের তো ক্ষতি। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আবার বলছি, শাকিব খানের অন্য প্রোডাকশনের সাথে কাজ করলে যত সিন্ডিকেট আছে, কোনো সিন্ডিকেট এসে সবাই একত্রিত হলেও শাকিব খানকে আটকাতে পারবে না যদি ছবিতে দম থাকে। বারবার এই কথাটা বলছি। এবং ডিরেক্টর যদি একেবারে একদম বোগাস না হয়, তাহলে তুমি বলো না, আমি না হয় বাইরের একটা লোক, আমার না হয় পছন্দ হয়নি টিজার, আমার পছন্দ হয়নি কন্টেন্ট, আমি না হয় ডিরেক্টরকে বলেছি। এটা কি একটা রাইটার, টিমের রাইটার, তিনি পর্যন্ত বলছেন যে এখনও 3 কোটি টাকা পেতে কষ্ট হয়ে যাচ্ছে। এটা টিম বলছে, মানে প্রিন্সের টিম বলছে, আর কিছু বাকি আছে। আবার এবার কি বলছে, এই সব ব্লান্ডার হয়েছে আবু হায়াতের জন্য। এটা টিম বলছে, রাইটার বলছে। তার গুটনামি আর পাকনামির জন্য এই সিনেমা এভাবে ধ্বংস হয়েছে। সিনেমা রাইটার হচ্ছে পরিচালকের একটা চোখ, আর সেই চোখ যদি সে শুরুতেই অন্ধ করে দেয়, তার মানে বুঝতে পারছো রাইটারের সাথে কোনো মানে কোয়ার্ডিনেশন ছিল না, ভালো গল্পটাকে নষ্ট করেছে নিয়ে। তো এখন আবার এই ভিডিওটার শেষে একটা কথা বলে যাচ্ছি, ইন ফিউচার মেগাস্টারের উচিত, আজকের দিনে এআই অনেক অনেক উন্নত হয়ে গিয়েছে। তুমি যদি আমাকে নিয়ে সিনেমা করতে চাও, শাকিব খানের উচিত আগে একটা ডেমো দেখবো, আগে একটা সিনেমার ডেমো দেখবো। যদি সিনেমাটা বানাতে পারো, ডেমো মানে কি, ডেমোস্ট্রেশন এরকমও হয়, মানে যেরকম ধরো কোনো প্রজেক্ট করার আগে তার একটা ডেমো তৈরি করা হয় এবং সেই ডেমোটা দেখালে তবে অ্যাপ্রুভাল পাওয়া যায়। তো সিমিলারলি শাকিব খানকে খুব একটা ভালো গল্প শুনিয়ে দিল, শাকিব খান রাজি হয়ে গেল, এইটা আর করা চলবে না। একটা ভালো মানে গল্প শোনালো, এবার বলবে এই গল্পটার উপরে তুমি একটা ডেমো বানিয়ে নিয়ে এসো, দেখি তুমি কীরকম বানাতে পারছো। সেইটা ধরো কার্টুন দিয়ে বানালো, এআই দিয়ে বানালো, যা খুশি দিয়ে বানাক, সেইটা বানিয়ে সেইটা আগে দেখতে হবে যে সেইটা এন্টারটেনিং হচ্ছে কিনা। আজকে যা প্রযুক্তির দিন, আজকে এটা আরামসে করাই যায়। সেইটা যদি এন্টারটেনিং হয়, তাহলেই মেগাস্টার যেন পরবর্তী তে তার সাথে কোলাবরেট করে। এবং একটা বেসিক নাম তার থাকতে হবে। আজকে তানিম নূরের সাথে ইমিডিয়েটলি শাকিব খানের কোলাবরেট করা উচিত। ভালো একজন পরিচালক, পরপর সে নিজেকে প্রমাণ করে এসছে। সব ধরনের ছবি তো শাকিব খানকে করতে হবে রে বাবা, শুধুমাত্র তো মাস 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 করে গেলে হবে না। সরি, আমার এটা মনে হয় যে এভাবে কিন্তু ইন্ডাস্ট্রি এগোবে না। শাকিব খানের ছবি যদি রিটার্ন না পায়, শাকিব খানের ছবি যদি বক্স অফিস না হয়, খুব খারাপ একটা দিক আসছে। এবং এতদিন আমি বলছিলাম, তাই অনেকে আমাকে বলছিল যে তুমি শাকিব খানকে নিয়ে কেন নেগেটিভিটি করছো। আরে ভাই, শাকিব খানের উন্নতি হলে আমারই ভালো, আমি চাই মেগাস্টারের উন্নতি হোক। এবং আমি এই কথাগুলো বলছি যাতে মেগাস্টারের কাছের যদি একটা মানুষের কাছেও পৌঁছয়, যে যাতে ভাই কারওয়া সত্যি কথা, তেতো সত্যি কথা শুনে যাতে চেঞ্জ করে ব্যাপারটাকে, সেটা খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আমার এটুকুই মনে হয়। আমার এটুকু রাইটার পর্যন্ত এইভাবে করছে। হ্যাঁ, এবার সাকিবিয়ানরা বুঝে ব্লাইন্ডলি কোনো ছবিকে ফলো করবো না। ছবি ভালো এলে ডেফিনেটলি ভালো বলবো, এবং মেগাস্টারের উচিত শুধুমাত্র ভালো ছবিই করা। তাতে বছরে একটা ছবি করুকুনি, দুটো ঈদেই ওনাকে আসতে হবে এরকম মানে নেই, কিন্তু 1 বছর ধরে যেন সেই ছবিটা তৈরি হয়। এটুকুই বলার ছিল। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এরকম একটা আর্টিস্ট থেকে পর্যন্ত এরকমভাবে ডিরেক্টরের নামে বলা হচ্ছে, এখনও কি তোমরা ডিরেক্টরকে মাথায় তুলে নিয়ে নাচবে? নাচতে চাইলে নাচো, আমার কোনো ইন্টারেস্ট নেই ওই টিজার দেখার পরে ডিরেক্টরকে মাথায় তুলে নিয়ে নাচার। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।